নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানে শ্রীমতী রিন্টু চৌধুরী ভালো হও ভালো করো গ্রুপের একজন সদস্যা। আমরা কিছুক্ষণ কথামৃত পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করার আগে শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে মাস্টার মহাশয় যে শ্লোকটি তুলে দিয়েছেন সেইটি বলে আমরা কথামৃত পাঠ শুরু করব। তার আগে সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎ জননী জগৎ প্রসবিনী করুণাময়ী মা সারদা দেবী ও যুগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শ্রীচরণে এই পাঠ শ্রদ্ধাঞ্জলি স্বরূপ, পূজা স্বরূপ, সেবা স্বরূপ নিবেদন করার চেষ্টা করব। আর সকল ভক্তমণ্ডলীকে আমার অন্তরের শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে শুরু করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি ইয়ে ভুরিদা জনঃ। আচ্ছা, আমরা এখনো সেই 1882 আগস্টের সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতেই গত সপ্তাহে যেটা পড়েছিলাম সেখানেই ঠাকুর আছেন। সেখানে তিনি সমাধিস্থ হয়ে পড়েছিলেন, তারপর প্রকৃতিস্থ হইলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আর একটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস। আর একটা গান শোনো। উপায় আগে বিশ্বাস, তারপর ভক্তি।
ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়, এ যে সুধার হ্রদ, অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে, এতে ডুবে গেলে মরে না, অমর হয়। নিষ্কাম কর্ম বা কর্মযোগ ও জগতের উপকার। পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়, যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। অর্থাৎ পূজা হোম যাগ যজ্ঞ এগুলো করার অর্থই হচ্ছে এগুলো করে যাতে করতে করতে যাতে তার উপর আমাদের ভালোবাসা আসে। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়, আর পাখার দরকার কি? অর্থাৎ পূজা হোম যাগযজ্ঞের তখন আর প্রয়োজন নেই যখন ঈশ্বরের ওপর ভালোবাসা এসে গেল। তুমি যেসব কর্ম করছো, বিদ্যাসাগরের উদ্দেশ্যে বলছেন, বা আমরা যারা সবাই ভাবছি যে আমরা কিছু ভালো কাজ করব, তাদের সকলের উদ্দেশ্যেই এই কথা। তুমি যেসব কর্ম করছো, এসব সৎ কর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো, তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তাঁর ওপর ভক্তি ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। এবার উদাহরণ দিচ্ছেন ঠাকুর। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে, শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপেই কর্ম করতে দেয় না। পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়? হাস্য। তুমি যেসব কর্ম করছো, এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের ওপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর
ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। নিষ্কাম কর্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই। একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকেই নিয়েই নাড়াচাড়া। আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য। অর্থাৎ যত ঈশ্বরের দিকে আমরা এগোবো তত আমাদের নানান রকম সাংসারিক ঝঞ্ঝাট কমে যেতে থাকবে। এখানে এটাই ঠাকুর বলতে চেয়েছেন। আরো এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গেছিল। ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তাঁর কৃপায় তাকে পাওয়া যায়। ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে নিঃশব্দ। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খপর নাই। সকলের হাস্য। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খপর নাই। এই আমরা আমাদের মনের খাঁটি মনের অংশটা নিজেরাই জানি না, যে আমাদের মনের খাঁটি অংশটা কতটা আমরা ঈশ্বরকে দিতে পেরেছি। তাই বলছেন বরুণ রাজার খপর নাই। বিদ্যাসাগর সহাস্যে, তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম। সকলের হাস্য। বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম। সকলের হাস্য। বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। সত্যি এগুলো আমরা একদম মানে কোথায় কি রেখেছি নিজেরাই রাখি, আবার নিজেরাই মনে করতে পারি না যে কোথায় রেখেছি। এটা একদম যেন ঠাকুর তো জীবন থেকে তুলে নিয়ে বলছেন। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত। সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। শ্রীরামকৃষ্ণ কিন্তু বিদ্যাসাগরকে
বাগানে যেতে বললেন, মন্দিরে বা আমার কাছে এসো বললেন না। কারণ বিদ্যাসাগর অনেক উপকার করছে মানুষের, রজগুণ তার মধ্যে অনেক বেশি, তো সেজন্য বাগান দেখার জন্য বললেন। ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ, আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা জেলে ডিঙি। নিজেকে দেখিয়ে এবং নিজের পারিষদদের উদ্দেশ্যে বলছেন, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। খাল, বিল, আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। সকলের হাস্য। এখানে কিন্তু মনে হচ্ছে এটা যত আমরা নিজেদের অহংকারকে ত্যাগ করে নিজেরা বিনম্র হতে পারবো। এই যে জেলে ডিঙি কথাটা বললেন, মানে ছোট ছোট মানে কি, নিজের বিনম্র হতে পারবো, তত আমরা সব জায়গায় যেতে পারবো। মহাবীর যেমন যখন শ্রীলঙ্কায় ঢুকেছিলেন, যখন বিশাল বিশাল রাক্ষসদের সামনে, তখন তিনি তার অষ্টসিদ্ধির মানে ব্যবহার করে তিনি একেবারে ছোট্ট হয়ে শ্রীলঙ্কায় ঢুকেছিলেন, এটা আমরা জানি। কাজে যত বিনম্র হতে পারবো, যত বিনীত হতে পারবো, তত আমরা সব জায়গায় যেতে পারবো। এটা যেন ঠাকুর আমাদের সেটা বলছেন, যে আমরা জেলে ডিঙি, খাল, বিল, আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। আবার বলছেন শ্রীরামকৃষ্ণ যে তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। সকলের হাস্য। মাস্টার স্বগত নিজেকে বলছেন, নবানুরাগের বর্ষা, নব অনুরাগের বর্ষা। প্রথম প্রথম ভালোবাসা হলে যেরাম বারবার যেতে ইচ্ছে করে, বারবার দেখতে ইচ্ছে করে, সেটাই মাস্টারমশাই বলছেন যে এটা বর্ষাকালটা কিসের, না নব অনুরাগের বর্ষা। নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দেবেন। আজকে কথামৃত পাঠ এই পর্যন্ত পড়লাম। আর শ্রীরামকৃষ্ণের উপদেশ আমরা 3 নম্বরটা পড়েছিলাম, আজকে 4 নম্বরটা পড়ব। 4 নম্বরটা হচ্ছে, লিখছেন, তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান। তৎ মানে পরমাত্মা, তম মানে জীবাত্মা। জীবাত্মা ও পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। এটা 4 নম্বর উপদেশ শ্রীরামকৃষ্ণ দেবেন। সমস্ত ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে আজকের কথামৃত পাঠ ও অনুধ্যান ও শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ এখানেই শেষ করছি। শান্তি মন্ত্র বলে, ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं
पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्द शूरये सच्चिद् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णाय अर्पणमस्तु। नमस्कार।